গুড মর্নিং ফ্রম ছাঙ্গু লেক। এই মুহূর্তে ছাঙ্গু লেকের গাড়িতে বসে আছি। আজকে মে মাসের 2 তারিখ। আজকে ছাঙ্গু লেকের ওয়েদার কেমন রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। ওয়েদার অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, স্নোফল অনেক কমে গেছে, স্নোফল নেই বললেই চলে। পাহাড়গুলোতে হালকা হালকা স্নোফল আছে। এই রাস্তাটা বুঝতেই পারছো তোমরা, নিচ দিক থেকে গ্যাংটক থেকে ছাঙ্গু লেক থেকে বাম মন্দিরের উপর দিকে উঠছে, আমরা নিচের দিকে নামার মুখে রয়েছি। আর এই গাড়িগুলো আস্তে আস্তে বাম মন্দির দিকে উপর দিকে উঠছে। তো চলো সামনে গাড়ি, সামনে থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। ছাঙ্গু লেকের ভিউটা দেখাবো। পর্যটকরা কিন্তু প্রচুর এখানে আনন্দ করছে, যেহেতু স্নোফল এতটা নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। টেম্পারেচার প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, রোদ ঝলমলে আকাশ, এবং আকাশ আজ পরিষ্কার। প্রচুর গাড়ি কিন্তু গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বা মন্দির নাথুলা পাসে এই সময় আসছে। আর এই সময় পাহাড়ে কিন্তু প্রচুর পর্যটকও রয়েছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো প্রচুর পর্যটক দাঁড়িয়ে রয়েছে, প্লাস অনেক বাইকার বন্ধুরাও কিন্তু বাইক নিয়ে আসছে। কলকাতা থেকে তোমরা অনেকেই আসছো বাইক নিয়ে আসতে পারো। এখন রাস্তা কিন্তু ইস্ট সিকিমের পুরো ক্লিয়ার এবং পুরো পরিষ্কার। আর প্রচুর গাড়ি তোমরা দেখতে পাচ্ছ যে কত গাড়ি পরপর লাইন দিয়ে একের পর এক গাড়ি কিন্তু ওপর দিকে যাচ্ছে। তারা বাবা মন্দির নাথুলা পাস ঘুরে এসে ছাঙ্গু লেকে দাঁড়াবে। অলরেডি আমরা বাবা মন্দির এবং নাথুলা পাস ঘুরে চলে এসেছি। আমরা ছাঙ্গু লেকের দিকে আস্তে আস্তে এবার গ্যাংটকে নামবো। আমাদের পর্যটকরা আস্তে আস্তে গাড়িতে ঘুরতে গেছে নেমে। তো আমি গাড়িতে বসে বসে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, এবং চারিপাশের ভিউটা তোমাদেরকে একটু পর আমি দেখাবো, সাইডের ভিউটাও দেখাবো, এবং ছাঙ্গু লেকের ভিউটাও দেখাবো, রোপওয়ের ভিউটাও দেখাবো। তো দেখো আর্মির গাড়িও আস্তে আস্তে উঠছে। আমি ইচ্ছা করে আর্মির গাড়িটা অর্ধেকটা কেটে দিলাম, কারণ দেখানোটা ঠিক না। ওই যে কেবল কার, ওই উপরের রুম থেকে কিন্তু কেবল কার পাওয়া যায়, রোপওয়েতে তোমরা চাপতেই পারো। চলো তোমাদেরকে লেকটা দেখাই। লেকটা পুরো বরফ কিন্তু গলে গেছে, পুরো লেকের জলে পুরো জল হয়ে গেছে। একটা সময় দিন 20 আগে কিন্তু এই লেকটা পুরো বরফে ভর্তি ছিল, পুরো এর উপর দিয়ে হাঁটা যেত, কিন্তু এখন পুরো জল হয়ে গেছে। পুরো তোমরা বুঝতেই পারছো, সেভাবে কিন্তু পাহাড়েও কিন্তু খুব একটা স্নো নেই। হ্যাঁ, উপর দিকে পড়েছে স্নো, কিছু কিছু রয়েছে, বাট সেভাবে কিন্তু আর ছাঙ্গু লেকে কিন্তু স্নো নেই। বাবা মন্দির নাথুলা পাসে হয়তো হালকা পাহাড়গুলোতে রয়েছে, বাট ছাঙ্গু লেকের এখানে কিন্তু আর স্নো নেই, যেহেতু অলরেডি দুপুর প্রায় 12টা পেরিয়ে গেছে। যদিও সকাল থেকে একটু আধটু স্নো ছিল, যত বেলার সাথে সাথে কিন্তু স্নোগুলো সব গলে গেছে। তবে তোমরা স্নোফল পাবো বলে এই আশায় কিন্তু আর ছাঙ্গু লেক এসো না। যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আছে তারা তো বাবা মন্দির নাথুলা পাসের পারমিশন পায় না, তো তারা ছাঙ্গু আসে স্নো দেখার জন্য। তো সেক্ষেত্রে বলে রাখি, ছাঙ্গু লেকে কিন্তু সেভাবে আর স্নো নেই, পুরো লেকটাই গলে গেছে, এবং পাহাড়েও কিন্তু স্নো কম। হয়তো এখনও পর্যন্ত নর্থ সিকিমের ক্ষেত্রে 0 পয়েন্টে এখনও পর্যন্ত স্নোফল দেখা যাচ্ছে, বাস ইস্ট সিকিমের ক্ষেত্রে শুধুমাত্র মানে নাথুলা পাসে হয়তো হালকা রয়েছে, বাট সেভাবে কিন্তু স্নোফল নেই। রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো বন্ধুরা কত সুন্দর সবাই স্টাইল মেরে ফটো তুলছে। ফটো তোলার জন্য সবথেকে বেস্ট জায়গা। আর এখানে এলে তো দেখো ফটো তো তুলতেই হবে, কারণ এগুলো এই স্মৃতিগুলো নিয়েই তোমরা আস্তে আস্তে বাড়ি যাবে, এবং এগুলোকে দেখেই তোমরা হয়তো পরের বছর আবার কোনো নতুন পাহাড়ের বা আবার কোনো নর্থ সিকিম বা সিকিমের প্ল্যান তোমরা করবে। প্রচুর বাইকার বন্ধুও কিন্তু আসছে, দেখতে পাচ্ছ প্রচুর বাইক কিন্তু আসছে আস্তে আস্তে, কারণ যেহেতু রাস্তা মানে পরিষ্কার হয়ে গেছে। আর প্রচুর গাড়ি কিন্তু আজকে উঠছে। এখন কিন্তু মানে কি বলবো, প্রচুর সবাই পেরিয়ে ছাঙ্গু লেক থেকে পেরিয়ে সবাই বাবা মন্দির নাথুলা পাসের দিকে যাচ্ছে। হয়তো ছাঙ্গু লেকটায় খুব একটা ভিড় নেই, বাট উপরে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু উঠেছে, উপরে প্রচুর গাড়ি উঠেছে। এই যেইখান থেকে কিন্তু ক্যাবেল কার বা রোপওয়েটা যায় ওই উপর পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমাদেরকে উপরের ভিউটা দেখায়, দেখো আকাশটা কত পরিষ্কার, দেখো কত গাড়ি উঠছে একের পর এক, একের পর কিন্তু গাড়ি উঠেই যাচ্ছে। আর ওইটা হচ্ছে রোপওয়ে, এখান থেকে ওই উপরে পাহাড়ে ওখানে কেবল কারটা যায়। আর উপরে ওখানে একটা ক্যাফেও আছে, বুঝেছো গো? রোপওয়ে লাইনগুলো তোমরা বুঝতে পারছো? ওই উপরে উঠে গেছে পুরো পাহাড়ের উপরটায়। তো কারা কারা রোপওয়েতে চাপতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমরা সিকিমের কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই সব জায়গাগুলোর। এবং বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, শেয়ার করছো না, ফলে সেভাবে কিন্তু আমার গ্রো হচ্ছে না। তো আর কটা সাবস্ক্রাইবার হলে আমার 8000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে,
তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা তোমরা সবাই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওগুলো বা ইনফরমেশানগুলো তোমাদের ভালো লাগবে এবং বিভিন্ন সময় সিকিমে আসার সময় তোমাদের কাজে লাগবে এই ভিডিওগুলো। তো সেই জন্যই বলে রাখি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ হাওয়া কিন্তু এখানে প্রচণ্ড চলছে, কারণ দেখো উপরের তারগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে কতটা দুলছে, ফলে কিন্তু এখানে হাওয়ার পরিমাণটা কিন্তু ভালোই আছে। ওই জন্যই আমি গাড়ির ভিতরে বসে আছি, গাড়িতে খুব একটা নামছি না। বাইরে কিন্তু হাওয়া ভালোই দিচ্ছে, ঠান্ডা হয়তো খুব একটা নেই, বাট হাওয়াটা কিন্তু এখানে চলছে। আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকবে। গ্যাংটকের টেম্পারেচার অলরেডি 12 ডিগ্রি 13 ডিগ্রি উঠে গেছে এবং সকাল দিকটা হয়তো এখানে ঠান্ডা থাকে, বাট যেহেতু এখন 12:30 বাজছে, বাট এই টাইমে যেহেতু মানে রোদটা রয়েছে, তো এই সময় কিন্তু এখানে আর টেম্পারেচার মানে কী বলবো 10 ডিগ্রির কাছাকাছি রয়েছে, ফলে ঠান্ডা খুব একটা হচ্ছে না, বাট হাওয়াটার জন্য ঠান্ডাটা হতে পারে লাগছে। তো দেখো সামনেই আমাদের পর্যটকরা রয়েছে এবং সবাই ফটো তুলতে কত ব্যস্ত এই জায়গাটাতে। আর আমি পুরো লেকের গা ঘেঁষে গাড়িটাকে লাগিয়েছি, পুরো দেখো, বুঝতে পারছো লেকটা জলটা কতটা পরিষ্কার। একটা সময় এই জলটাই পুরো বরফ হয়ে যায়।